আলহামদুলিল্লাহ, ফেসবুকে ঢুকতে পারি না, শুধু আলহামদুলিল্লাহ। একজন এমপি সাহেব দুনিয়া থেকে চলে গেছে, মানুষ কোথায় ওনার জন্য দোয়া করবে, সকলে শুধু বলতেছে আলহামদুলিল্লাহ আর বলতেছে আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। 2016 সালে সে সোহানের সাথে যে ঘটনা ঘটাইছিল, সোহানকে যেভাবে দুনিয়া থেকে বিদায় করছিল, 12 দিন পরে সোহানের সেই দেহটা তার মা বাবা খুঁজে পেয়েছিল এবং সেই দেহের মধ্যে তার চোখগুলা ছিল না। তখন সোহানের মা যে কান্নাকাটি করে আল্লাহর কাছে বদদোয়া দিছিল, আল্লাহর কাছে কান্নাকাটি করছিল, সেই দোয়াই নাকি কবুল হয়েছে এবং সেই ঘটনার আবার সকলে চোখের সামনে চলে আসলো যে আপনি 16 সালে সেই সোহানের সাথে যে অন্যায় করছেন সেটার শাস্তি আপনি দুনিয়াতে ভোগ করতেই হবে। এবং আল্লাহ তাআলা কিভাবে দেখেন, আল্লাহ তাআলার পরিকল্পনা এত কঠিন কেউ বুঝতেই পারে না। দেখেন সোহানের সাথে যে ঘটনা ঘটাইছিল এর থেকে শত গুণ কঠিন ভাবে আল্লাহ তাআলা সেটা শাস্তি দিছে। এখন এই মানুষকে খুঁজে পাচ্ছে না, কোথায় আছে, টয়লেটে, বাথরুমে, এখানে সেখানে, তাহার বিভিন্ন কি বলবো, চিন্তা করতে পারেন আল্লাহ তাআলার পরিকল্পনা কত কঠিন। সকলে দোয়া করতেছে যে সোহানের মার দোয়া কবুল হয়েছে এবং আল্লাহ তাআলা সঠিক বিচার করছে। আমরা জানি আমাদের দেশের একজন এমপি ইন্ডিয়াতে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু এটার পিছনে আসলে কি রহস্য ছিল সেগুলো আজকে আমরা আলোচনা করবো। এই মানুষটা আসলে দুনিয়াতে কিরকম ভালো কাজ করে গেছে যার জন্য মানুষ ওনাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে ওনার নিউজ শোনার পরে। দেখেন এই এমপি সাহেব 2016 সালে একটি ঘটনা ঘটাইছিল, সারা বাংলাদেশের মানুষ সেই ঘটনা দেখে চোখের পানি ফেলেছিল। এই সোহানের মা কান্না করে করে বলছিল যে আমার ছেলেটাকে যারা এইভাবে দুনিয়া থেকে বিদায় করছিল এটার বিচার যেন আল্লাহ তাআলা করে। আজকে প্রায় 8 বছর পরে 2024 সালে সেই ঘটনাটা যখন এমপি সাহেবের সাথে ঘটলো, আমরা জানি এখন বর্তমানে সবচেয়ে আলোচনার মধ্যে রয়েছে এই এমপি সাহেব, যাকে খোঁজার জন্য আমাদের বাংলাদেশের প্রশাসন অনেক চেষ্টা করতেছে যে এই মানুষটা আসলে কোথায় কি অবস্থায় আছে। আমরা জানি সে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু ওনার সাথে যে ঘটনা ঘটছে ইতিহাসে এগুলা লেখা থাকবে, ওনাকে কিভাবে শেষ করা হয়েছে আমরা কিন্তু বিভিন্ন নিউজের মধ্যে শুনছি। কিন্তু দুঃখের বিষয়, এইভাবে একজন এমপি সাহেব দুনিয়া থেকে চলে গেছে, কই মানুষ জনগণ ওনার জন্য দোয়া করবে, আফসোস করবে না, সকলে শুধু বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেই 2016 সালের সোহানের মার দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করছে। যে কর্ম করে তার ফল দুনিয়াতে ভোগ করতে হয়, যেমন কর্ম তেমন ফল। এই ধরনের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কমেন্ট শুনতে শুনতে আসলে সবকিছুর পরে যতটুকু জানতে পারলাম যে এই মানুষটা সেই সোহানের সাথে যে ঘটনাটা ঘটাইছিল সেই ঘটনার বর্ণনা শুনলে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। সোহান যখন এই এমপি সাহেবের বিরুদ্ধে একটু কথা বলছিল, বলার কারণে তাকে নিখোঁজ করা হয়েছিল। প্রায় 12 দিন পরে সেই সোহানের সেই দেহটাকে পাওয়ার পরে সেই দেহের মধ্যে তার চোখের জায়গায় চোখ ছিল না, চোখগুলা তুলে নিছিল। তখন তার মা সেই ছেলেকে জড়িয়ে ধরে কান্না করছিল আর বলছিল আমার ছেলেকে তোমরা দুনিয়া থেকে বিদায় করে দিবে, ভালো কথা, কিন্তু তোমরা এইভাবে আমার ছেলের চোখগুলা উঠাই নিলা। এই কান্না করে করে আল্লাহর কাছে বিচার দিছিল, আল্লাহর কাছে বিচার দিছিল আর বলছিল যেন এটার বিচার সঠিকভাবে আল্লাহ তাআলা করে। এবং 2024 সালে এসে সেই মানুষটার এই ধরনের একটি ঘটনা শোনার পরে মানুষ শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে। আর সেই সোহানের কথা 2016 সালে সেই ঘটনা এখন চোখের সামনে এসে গেছে। সোহানের মার সেই কথাগুলো এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর পরিমাণ আলোচনা এবং ভাইরাল, যে এই এমপি সাহেব আসলে কত ভালো কাজ করছে যার জন্য মানুষ এখন আলহামদুলিল্লাহ বলে। দুনিয়া থেকে মানুষ চলে গেলে যখন এই নিউজটা শুনে সকলেই কিন্তু ওনার জন্য দোয়া করে। কিন্তু বর্তমানে কিছু মানুষ আছে আমাদের যারা ভালো ভালো চেয়ারের মধ্যে বসে আছে, তারা নাকি সেবক জনগণের, কিন্তু সেই সেবকরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সেই সাধারণ মানুষগুলা কেন ওনাদের জন্য দোয়া না করে আলহামদুলিল্লাহ বলে? এই বিষয়টাই কিন্তু এখন মানুষের মুখে আলোচনা হইতেছে যে যারা এই বড় বড় চেয়ারের মধ্যে বসে থেকে জনগণের সেবা করছে সেই মানুষগুলা দুনিয়া থেকে চলে গেলে সেই সাধারণ পাবলিকগুলো আলহামদুলিল্লাহ বলে কেন? তাহলে কি সেই পাবলিক সাধারণ জনগণ তাদের প্রতি খুশি ছিল না? সেই সাধারণ জনগণের সাথে কি তারা তাহলে ভালো আচরণ করছিল না? তখন কিন্তু সেগুলা বেরিয়ে আসে। তো বর্তমান অবস্থাটা এরকম, আমরা দেখছি কয়েকজন মানুষ দুনিয়া থেকে চলে গেছে অল্প কিছুদিনের মধ্যে। তারা ভালো ভালো একটি পদের মধ্যে ছিল, কিন্তু তারা চলে যাওয়ার পরে সেই জনগণের মনের ক্ষোভগুলা কিন্তু সেই নিউজের নিচে কমেন্ট বক্সের মধ্যে আমরা জানতে পারি যে জনগণ আসলে তাদেরকে কতটা ভালোবাসতো। আজকে সোহানের সেই ঘটনা এখনো জনগণের মনের মধ্যে দেখেন কিভাবে গেঁথে আছে। জনগণ এখনো ওই সোহানের কথা 2016 সালের কথা প্রত্যেকটা জনগণ মনের মধ্যে গেঁথে রেখেছে এবং এই কমেন্ট বক্সের মধ্যে সেগুলো প্রকাশ করতেছে।
এই এমপি সাহেবের জন্য কারো মনে কোনো ভালোবাসা দেখলাম না, মায়া দেখলাম না, কিন্তু সোহানের জন্য 16 সালে সেই ঘটনার জন্য এখনো মানুষ চোখের পানি জলে ফেলে ফেলে বলতেছে যে সোহানের মার দোয়া কবুল হইছে, সোহানের সেই বিচার আল্লাহ তাআলা করছে, সঠিক বিচার করছে। দেখছেন, আপনি ভালো কাজ করবেন, আপনার জন্য সকলেই দোয়া করবে। আর আপনি যদি ওইরকম কিছু করেন, আপনি যখন চলে যাবেন মানুষ এইভাবে আলহামদুলিল্লাহ বলবে আপনার সেই শেষ কথা নিউজ শোনার পরে যে আপনি দুনিয়া থেকে চলে গেছেন। সেই সময় আপনার জন্য দোয়া না করে আলহামদুলিল্লাহ বলে, সোহান চলে গেছে, সোহানের জন্য মানুষ এখনো দোয়া করে। আর আপনি চলে গেছেন, আপনার নিউজ শুনে মানুষ আলহামদুলিল্লাহ বলতেছে। তার মানে বুঝতে পারেন কই সোহান আর কই আপনি। আপনার মূল্য কতটুকু আর সোহানের মূল্য কতটুকু। আপনি সোহানের সাথে যে অন্যায় করছেন সেটা শাস্তি আপনি হয়তো দুনিয়াতে পেয়েছেন এবং আখিরাতেরটা তো রয়ে গেছে। এই জন্য ভালো কিছু করেন, তাহলে মানুষ আপনাদের জন্য দোয়া করবে। আপনারা এই চলে যাওয়ার পরে কিন্তু জনগণের সেই মনের কথাগুলা প্রকাশ করে জনগণ এই কমেন্ট বক্সের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে